এই মুহূর্তে আমরা লালন মাজারে পৌঁছে গেছি। এসে আমরা যে গেটটি দেখতে পেলাম, এই গেটে লেখা আছে মানুষ ভজলে সোনার মানুষ ছবি। তো আমরা ভিতরের দিকে রওনা হচ্ছি। দেখা যাক সামনের দিকে কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে লালন সাইজির যেখানে মাজার প্রাঙ্গণে আমরা চলে আসছি। তো এখানে অনেক মানুষের সমাগম, যেহেতু আমরা সকালবেলা চলে আসছি এই জন্যে তেমনটা ভিড় দেখতে পাচ্ছি না। সম্ভবত ভিড় হবে দুপুরের পরের থেকে। তো দর্শক, আমরা দেখছি এখানে অনেক ভক্ত আশিকান ভিড় জমিয়েছে, অনেক বাউলদের সমাগম। তো এই যে মাজারটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লালন সাইজির মাজার। তো আমরা সামনের দিকে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই যে এইখানেই লালন সাইজির যারা সঙ্গী ছিলেন, ভক্ত ছিলেন, ইনাদেরকে এখানেই সাহিত্য করা হয়েছে। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাইজির মাজারের ভিতরে অনেকেই যাচ্ছে, সামনের দিকে গিয়ে আবার পিছন দিকে ফিরে চলে আসতেছে। তো এটাকে বলা হয় আদব। এখানে আদবের শিক্ষা দেওয়া হয়, এখানে কোনো বেয়াদবি পাওয়া যায় না, বেয়াদবি শিক্ষাও দেওয়া যায় না। তো এখানে আমরা যেই বিখ্যাত সেই লালন সাইজির হাতের একতারা, সেই একতারাটি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিমেন্টের তৈরি। তো এখানেই পর্যটকরা এসে এখানেই ছবি তোলে, ভিডিও করে, অনেকটাই ভালো লাগতেছে। এখানে আরেকটি লালন সাইজির ছবি দেখতে পেলাম, তার আশেপাশে অনেক পাগলের ভিড়। তো দর্শক, দেখতে থাকুন আরও সামনে কি পাওয়া যায়। আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে সাধু সঙ্গরা সময় কাটাচ্ছেন, রাত জেগে বিশ্রাম নিচ্ছেন। আমরা সামনের দিকে যেতে থাকি, দেখি সামনে কি আছে। আমরা এখন একাডেমির সামনে চলে আসছি, যেখানে আর কি গান শেখানো হয়, শিক্ষা দান করেন। তো আবারও আমি সামনে চলে আসলাম মাজারটার সামনে। আমি একটু ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য।
তো এখানে সামনে দেখতে পাচ্ছি লালনের এক ভক্ত গান করতেছেন। অনেক মানুষ ভিড় জমিয়ে আছেন। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু গান শ্রবণ করলাম, অনেকটাই ভালো লাগলো। এটাই পানির ট্যাঙ্কি। আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে দেখা যাক মেলার যেটা মাজার থেকে বেরিয়ে যাওয়ার পরে সামনে আরও কি রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো সামনে এসে দেখতে পেলাম যে অনেক বাদ্যযন্ত্রর সারি সারি দোকান। এখানে এই মেলার একটা রীতি যেটা আর কি দেখতে পেলাম যে এখানে আসলে মনে হয় যে একতারা একটা হাতে না নিলেই নয়। তো এরকম কিছু একটা বোঝা যাচ্ছে যে এখানে আসলে কেউ যদি কোনো কিছু না কিনে একতারাটা কিনে। এখানে আরও অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক রকমের বাদ্যযন্ত্র, যেমন অনেক কিছুই আর কি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ঢোল আছে, হ্যাঁ এভাবেই খায় সেই ঢোলগুলো, এবং অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর। যেমন সারি সারি দোকানে ভরে রেখেছেন, পুরো মেলাটা বিনোদনে ভরপুর করতেছে। এখন আমরা মাঠের দিকে রওনা হচ্ছি, যেখানে আর কি গানের স্টেজ সাজানো হয়েছে। এখন আমরা মূলত আখড়াবাড়ির সাইডে রয়েছি। আমি আপনাদেরকে আখড়াবাড়িটাও দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। এই যে আমাদের পাচ্ছেন সেটাই হচ্ছে আখড়াবাড়ি, এটাই লালনের আখড়াবাড়ি। এটা আপাতত গেট বন্ধ, তো ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা সামনের দিকে রওনা হচ্ছি, দেখি। দেখতে পাচ্ছি এটাই সম্ভবত গানের মঞ্চ, তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চটি। এখন সকাল 10টা বাজে, গান শুরু হবে সন্ধ্যা থেকে। মেলার পুরো মাঠটাই সারি সারি দোকান, এবং তার অপর সাইডে একটি ভাস্কর রয়েছেন, অনেক সুন্দর, যেটা এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না, এত ভালো লাগতেছে। সামনের দিকে আরেকটু আগানোর চেষ্টা করতেছি। মাঠে এখন অলরেডি 4টা বেজে গেছে, তো এখন মানুষ বসতে শুরু করেছে।
সন্ধ্যার পর থেকে গান চালু হতে যাচ্ছে। আর এখন আমরা এই মাঠের অপর সাইডে যাব, যেখানে সেউরিয়ার ঘাট রয়েছেন। এখানে ভক্তবৃন্দরা এসে এখানেই স্নান করেন, গোসল করেন। এই যে এখানে যেই ব্যক্তিটা আসছেন, সর্বশেষ লালনের কোনো এক অনুসারী এখানে আসতেছেন। ইনি আখড়াবাড়ি থেকে বের হচ্ছেন, ইনাকে সম্মাননা জানাচ্ছেন সব ধরনের মানুষজন। অনেক মেলায় অনেক ভিড় জমেছে, প্রচণ্ড ভিড়, কারণ একটু পরেই স্টেজ চালু হয়ে যাবে। দেখুন সব সাধু সঙ্গরা তার পিছনে পিছনে স্টেজে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন, রওনা হচ্ছেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন গান পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষের চাপ সৃষ্টি হয়েছে লালনে, এত পরিমাণ ভিড় জমেছে বিকেলবেলায়, যা বলার ভাষা নেই। যে মানুষ যখন গান চালু হবে তখন যে কি হবে একমাত্র মাওলাই জানে। এত মানুষের সমাগম, সেটা না আসলে হয়তো বুঝতে পারতাম না। দেখছেন বিদায়ী সময়ে সাধু সঙ্গরা একসঙ্গে সারি বেঁধে রওনা হচ্ছেন। তাদেরকে গার্ড দিচ্ছেন র্যাব, ডিবি এবং পুলিশ। সবাই তাদের সঙ্গে থাকেন। ভালো থাকেন, সুস্থ